গোয়া ট্রিপের আজকে আমাদের ৩ নম্বর দিন, আর আজকে আমরা যাচ্ছি 4 হুইলারে করে নর্থ গোয়া থেকে সাউথ গোয়ায় ঘুরতে। তো আজকে কি করব সবই তোমাদের সাথে শেয়ার করব। গোয়াতে 96 রুপিস লিটার পেট্রোল। আমরা পেট্রোল গাড়ি নিয়ে আজকে বেরিয়ে পড়েছি ঘুরতে। 96 টাকা এখানে পেট্রোলের দাম। তারপরে আমরা গাড়িতে ফুয়েল আপ করে নিয়ে বেরিয়ে পড়লাম। আর এই এখন দেখে নাও আমরা সবাই মিলে যাচ্ছি, আর চারিপাশের পরিবেশটা তোমরা খালি একবার দেখে নাও। যতটা পেরেছি দেখানোর চেষ্টা করেছি। আর সেদিন ওয়েদারটাও দারুণ ছিল। তো এই ওয়েদারে এত সুন্দরভাবে গোয়ার রাস্তা দিয়ে ড্রাইভ করে যাওয়ার মজাই আলাদা। আমরা সাউথ গোয়ার দিকে যাচ্ছি আজকে। এখানে দাঁড়িয়ে একটুখানি ম্যাগি খেয়ে নেবো, সকালে ব্রেকফাস্ট। তো আমরা এই গাড়িটা নিয়েছি গোয়াতে ঘোরার জন্য। সাউথ গোয়ায় যাব আজকে। আর এইখানে একটা আন্টি ছিল যে আমাদের ভেজিস আর কারি পাতা দিয়ে একটা অন্যরকম ম্যাগি বানিয়ে দিয়েছিল, যেটা টেস্ট ঠিকঠাকই ছিল। তো আমরা একটু নুডলস খেয়ে নিলাম, খেয়ে এখন বেরিয়ে পড়ছি। তো মোটামুটি আমরা এখন যাচ্ছি, আর গাড়িটা সেলফ ড্রাইভ কার। তো তোমরা গোয়াতে যাদের লাইসেন্স হোল্ডার আছো তারা অবশ্যই কিন্তু নিজের প্রাইভেট রেন্টেড ভেহিকেল তোমরা নিতেই পারো। যদি তোমরা রেন্টালের চার্জেসের ব্যাপারে জিজ্ঞেস করো তাহলে বলবো এটা সিজনে ভ্যারি করে। তোমরা যেরকম সিজনে আসবে সেই অনুযায়ী তোমাদের রেন্টটাও ভ্যারি করবে। সেখানে তোমরা নিজেদের গাড়ি কিন্তু নিজেরা সেলফ ড্রাইভ করতে পারবে, আর তোমাদের শুধু হয়তো আধার কার্ডটা ওরা রেখে দেবে। যতক্ষণ না তোমরা গাড়িটা ফেরত দিচ্ছ ততক্ষণ তোমরা গাড়ি নিয়ে কিন্তু আরামসে ড্রাইভ করে অল ওভার গোয়া কিন্তু তোমরা আরামসে ঘুরতে পারবে। আর অবশ্যই দেখে নেবে যে গাড়িতে কোনো রকম স্ক্র্যাচেস বা কোনো রকম ড্যামেজ আছে কিনা, কারণ সেগুলো কিন্তু ভিডিও করে তোমাদের কাছে রাখবে, পরে যেন কোনো রকম অসুবিধায় না পড়তে হয়। তোমরা চারিপাশের ভিউটা জাস্ট দেখে নাও বন্ধুরা। আর গোয়ার রাস্তায় এরকম বন্ধুদের সাথে এসে ড্রাইভ করে নিয়ে যাওয়ার একটা আলাদাই মজা। মানে জাস্ট এরকম কার কার বাকেট লিস্টে আছে একবার জানিয়ে দিও। সত্যি কথা বলতে দারুণ অনুভূতি, দারুণ। আর নর্থ গোয়া থেকে সাউথ গোয়ায় যারা যাবে তারা কিন্তু গোয়ার একটা প্রপার স্ট্রেচ তোমরা কিন্তু বুঝতে পারবে। একটা অনেক বড় ডিস্টেন্স তোমরা একদিনে কভার করবে, আর অনেক মেমোরিজ ক্রিয়েট করে কিন্তু তোমরা আসবে। আর একটা জিনিস তোমাদেরকে জানিয়ে দিচ্ছি, এই যে সিঙ্গেল লেনের রাস্তাগুলো তোমরা যখন নর্থ গোয়া থেকে সাউথ গোয়ায় যাবে, এরকম অনেক জায়গায় সিঙ্গেল লেনের রাস্তায় পড়বে। সেখানে কিন্তু খুব ধরে আর দেখে শুনে গাড়িগুলো চালাবে। তো আমরা এখানে গাড়ি নিয়ে একটুখানি হল্ট করলাম, একটু ফটো সেশন হবে, সবাই মিলে একটু ভিডিও করা হবে। জায়গাটা অসাধারণ, জাস্ট অসাধারণ জায়গা। আমরা এই সুন্দর পরিবেশে দাঁড়িয়ে বেশ কিছুক্ষণ অনেক ভিডিও করলাম, অনেক ছবি তুললাম, আর প্রচুর মেমোরিজ ক্রিয়েট করলাম। তারপরে আবার এখান থেকে বেরিয়ে পড়লাম আমাদের ডেস্টিনেশনের দিকে। তো আমাদের নর্থ গোয়ার ডেস্টিনেশন ছিল হচ্ছে বাগা বিচ, যেখানে আমরা স্টে করেছিলাম। আর বাগা বিচ থেকে আমরা আজকে যেখানে যাব পালোলেম বিচ, সেটা হচ্ছে এক্সট্রিম সাউথ গোয়া। তো ওইখানকার ডিস্টেন্স হচ্ছে অলমোস্ট 85 কিলোমিটার। ওই 85 কিলোমিটার যাওয়ার পথে কিন্তু রাস্তায় প্রচুর মেমোরিজ, প্রচুর দৃশ্য, আর প্রচুর ভালো ভালো কিন্তু জায়গার ওপর দিয়ে ড্রাইভ করে নিয়ে গেলাম। আর অসাধারণ একটা আলাদাই এক্সপিরিয়েন্স হলো। এরকম এক্সপিরিয়েন্স কে করেছো অবশ্যই কিন্তু জানাও, আর যারা যারা করতে চাও তারাও জানাও। আর অবশ্যই গোয়ায় গেলে বন্ধুদের সাথে কিন্তু এই এক্সপিরিয়েন্সটা করো তোমরা। তো অ্যাট লাস্ট চলে আসলাম আমরা এক্সট্রিম সাউথ পালোলেম বিচ। গোয়ার এই পালোলেম বিচটা কিন্তু একটা অসাধারণ পরিবেশে, আর এই বিচটায় তোমরা যদি যাও তাহলে কিন্তু অসম্ভব সুন্দর ভিউ তোমরা পাবে। তো আমরা এখন পালোলেম বিচে চলে এসেছি। এটা 83 কিলোমিটার আমাদের টিটোস লেন থেকে। তো আমরা গাড়ি করে তো আজকে চলে আসলাম, তোমাদেরকে সাথে শেয়ারই করলাম। জাস্ট অসাম ভিউ, অসাম। তো আমরা বেশ অনেকক্ষণ এই বিচে সময় কাটালাম সবাই মিলে। আর সত্যি কথা বলতে গোয়ার অনেকগুলো বিচই এখানে আমরা ভিজিট করেছি। পালোলেম বিচটা কিন্তু সত্যি খুব সুন্দর, একদম পিসফুল এরিয়া, আর চারিপাশের কিন্তু সিনিক বিউটি অসাধারণ। তারপরেই আমরা বিচের সাইডে একটা রেস্টুরেন্ট ছিল, যেখানে আজকের লাঞ্চটা আমরা সেরে নেব। আর আজকের লাঞ্চে কি আছে তোমরা একবার দেখে নাও। এই হচ্ছে স্পেশাল গোয়ান ফিশ কারি উইথ রাইস। গোয়ান ফিশ কারিটা আমার খুবই ভালো লেগেছে টেস্ট। গোয়ায় এসে লোকাল কুজিন খাবো না, এটা কি হতে পারে? তো নিয়ে নিয়েছিলাম একটা গোয়ার স্পেশাল ফিশ কারি, যেটার মধ্যে বেশ অনেকটা পরিমাণে দিয়েছিল বাসা ফিশ, আর টেস্টটাও খুব ভালো ছিল। আর সৈনী নিয়ে নিয়েছিল পমফ্রেট থালি, যার মধ্যে মাছ ছিল না বললেই কিন্তু হয়, কিন্তু কিছু করার নেই, যেখানে যেরকম। তারপরে আমরা লাঞ্চ সেরে বেরিয়ে পড়লাম আমাদের আজকে নেক্সট ডেস্টিনেশনে, যেটা তোমরা দেখতে পাবে। আর তোমরা একবার দেখে নাও, এই সাউথ গোয়ায় কিন্তু একটা আলাদাই ভাইব আছে। তোমরা যারা নর্থ গোয়ায় থাকবে তারা কিন্তু টোটাল এন্টারটেনমেন্টটা তোমরা ফিল করতে পারবে, বাট সাউথ গোয়ায় কিন্তু একটা আলাদাই ওল্ড গোয়া ভাইব তোমরা পাবে। তো দেখে নাও, এখানে আমি আর সৈনী দুজনে এখন সামনে বসে আছি, আর আমরা যাচ্ছি এখন আমাদের নেক্সট হল্টে, যেখানে আজকে আমরা নেক্সট গিয়ে পৌঁছাবো। আর যেতে যেতে তোমরা একটা অপূর্ব গোয়ার ওয়েদার আর গোয়ার সিনিক বিউটি আনন্দ করতে করতে চলো। এই হচ্ছে দারুণ পাহাড়ের রাস্তা। আর গোয়া কিন্তু নর্থ গোয়া থেকে সাউথ গোয়ায় আসলে তোমরা এন্টায়ার পাহাড়ের কিন্তু ড্রাইভ করবে, পাহাড়ি রাস্তা। তোমরা একটা ভালো পাহাড়ের কিন্তু ভাইব
এখানে পাবে। গোয়ায় আসার সময় দুধসাগর ফল, গোয়াতে পাহাড়ি রাস্তায় ড্রাইভ করা, গোয়াতে এত সুন্দর সুন্দর বিচ, আর গোয়াতে এত এন্টারটেনমেন্ট, টোটাল মিলিয়ে কিন্তু গোয়া 10 on 10। তোমরা যারা গোয়াতে আসতে চাও বা আগে কোনোদিনও আসোনি, তারা কিন্তু কিছু না ভেবে তোমরা ব্যাকপ্যাক করে বন্ধুদের সাথে প্ল্যান করে 100% গোয়ার প্ল্যান কিন্তু করতে পারো। আর তোমরা আসলে কিন্তু কেউ নিরাশ হবে না। গোয়া কিন্তু এতটাই এন্টারটেনিং প্লেস। আমরা অনেকটা রাস্তা কভার করে আলটিমেটলি এসে পৌঁছালাম অলমোস্ট 2:30-3টের দিকে কাবো দি রামা বিচ, যেটা গোয়ার একটা রিনাউন্ড জায়গা। তোমরা এখানে আসলেই কিন্তু একটা সুন্দর ভিউ পাবে। সত্যি কথা বলতে গোয়াতে অনেক জায়গা আছে যেখান থেকে গোয়ার ব্যাপক ব্যাপক ভিউ তোমরা পাবে, বাট এই জায়গাটা একটা আলাদাই জাস্ট। তো রাইট নাও এখন আছি কাবো দি রামায়। তো যেমনটা তোমাদেরকে বললাম, এই জায়গাটা কিন্তু জাস্ট মাইন্ড ব্লোয়িং। তোমরা কিন্তু এখানটা দাঁড়ালে তোমাদের মাইন্ডটা কিন্তু ফুল ফ্রেশ হয়ে যাবে। তোমরা জাস্ট দেখতেই পাচ্ছ সিনিক বিউটিটা, অসাধারণ, জাস্ট অসাধারণ। তো সারাটা দিন আমরা দারুণভাবে কাটালাম, আর আলটিমেটলি এই জায়গাটা এসে আমাদের দিনটা আজকে শেষ হলো। এরপরে আমরা রুমে ফিরে যাব আর অপূর্ব একটা সুন্দর স্মৃতি আমাদের মনে করে নিয়ে যাব। তো বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই লাইক আর শেয়ার করতে ভুলো না। আর ফেসবুক থেকে যারা নতুন দেখছো তারা অবশ্যই কিন্তু পেজটাকে ফলো করে দিও। আর ইউটিউব থেকে যারা দেখছো তারা কিন্তু অবশ্যই পেজটাকে সাবস্ক্রাইব করে দিও। আগামী দিন গোয়ার আরও ভালো ভালো ভিডিও আসতে চলেছে। ততদিন স্টে সেফ অ্যান্ড স্টে হ্যাপি।